হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে প্রতিদিনের মতো MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি চলে আসছি আমাদের নিজেদের একটা দানার বীজতলায়, দানার জমিতে। তা আমি আজকে দেখাবো যে আমাদের এই দানা আমাদের এই জমি থেকে আপনাদেরকে যেই ভিডিওটা দিয়েছিলাম লাস্ট, সেটা হচ্ছে দানায় ঘাস মরার জন্য কিছু ঔষধ দেওয়া হচ্ছিল। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই জমিতে সেই ঘাস মারা ঔষধে কতটুকু কাজ করছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ঔষধে কতটুকু কীরকম কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তা আলহামদুলিল্লাহ আমি আজকে সেই ভিডিওটাই নিয়ে চলে আসছি যে আমাদের কীরকম কাজ হয়েছে। আপনারা যদি আমি ওই ভিডিওটা দিছিলাম হচ্ছে 22শে নভেম্বর, আজকে হচ্ছে 26শে নভেম্বর, মাঝে 4 দিন গেছে। তা আলহামদুলিল্লাহ 4 দিনে দেখেন, আপনারা যদি ভালো করে দেখেন যে ঘাসগুলা মরা মরা ভাব হয়ে গেছে এবং অনেক ঘাসই মারা গেছে। আর যেই ঘাসগুলো একটু ভালো বড় হয়ে উঠছিল এই ঘাসগুলো মরা মরা ভাব হয়ে গেছে। আশা করি ওটাও 2-1 দিনের ভিতর থাকবে না। তা আপনারা অনেকেই ভাবেন যে দানায় মনে হয় ঔষধ দিলে দানায় কোনো সমস্যা হয়। তা আপনারা যদি দেখেন যে দানায় আমাদের কোনো সমস্যা নাই। আর ওই দানায় যেদিন ওষুধ দেওয়া হয় 22শে নভেম্বর, আমি 23শে নভেম্বর আর একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের দানা একটা স্প্রে করা হয়েছিল দানা যাতে সুস্থ থাকে, সেটার জন্য রিডোমিল গোল্ড একটা স্প্রে করা হচ্ছিল। আর ওর সাথে আর একটা মেডিসিন কীটনাশক দেওয়া হচ্ছিল। তা আমি সেটা ওই 2টা ভিডিওরই লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর। আপনারা যদি চান অবশ্যই দেখে নিতে পারেন যে আমাদের এই জমিতে ঘাস মরার জন্য কী ওষুধ দেওয়া হয়েছিল এবং দানা সুস্থ থাকার জন্য কি কি ওষুধ দেওয়া হয়েছিল। আমি সব কিছু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তা আপনারা যারা মনে করেন যে দানায় ঘাস মরা ওষুধ দিলে মনে হয় দানায় সমস্যা হয়, তা না ভাই, এরকম কোনো সমস্যা হয় না। আপনি যদি নিয়মের ভিতরে থাকেন বা নিয়ম মেনে ওষুধগুলো দেন তাহলে কোনো সমস্যা হয় না। আপনি যদি নিয়মের বাহিরে ওষুধ দেন, অনেক বেশি হয়ে যায় যে আপনার এতটুকু ওষুধ দেওয়ার কথা এর থেকে বেশি ওষুধ দিচ্ছেন, তাহলে তো ভাই সমস্যা হবেই। তা এরকম যাতে না হয় সে কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা ভিডিও দিছিলাম। তা যারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। তা আপনারা যদি দেখেন যে আপনাদেরকে একটু আমি সব জায়গায় দেখাই যে আমাদের দানাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ঘাস মরে গেছে। তা যারা মনে করেন বা যারা বলেন যে দানায় ঘাস মারা ওষুধ দিলে দানায় সমস্যা হয়, তা এরকম কিচ্ছু হয় না ভাই। আপনি যদি চান তা দেখে নিতে পারেন, ওষুধগুলা ব্যবহার করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো সমস্যা হবে না আপনি যদি নিয়ম মেনে ওষুধগুলা দেন। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আর একটা কথা বলি, যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে একটু ওই ভিডিও 2টা কষ্ট করে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও 2টার লিঙ্ক দেওয়া থাকবে। তা আপনারা ওইখান থেকে দেখে নেবেন এবং আমার ওই ভিডিও 2টা পেজে আপলোড দেওয়া আছে। তা যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।